শোনো দোস্ত, আমাকে গোপালগঞ্জের একটা বাজার আছে, একটা জায়গার নাম আছে ভাটিপাড়া। সেই জায়গা কিসেন বোয়াতে যায়, বুঝছো? জি কিসেন মানে হচ্ছে তোমাকে বরিশালের ভাষায় কয় বদলা, ঢাকা কয় কামলা, আর আমাকে গোপালগঞ্জে কয় কিসেন। ইয়া এখন এই কিসেন বোয়াতে গেলি আটে উঠছে, ওই জায়গায় আবার কিসেনের আট আছে। আটে উঠে ওই কিসেন ওই জায়গা দিয়ে কিনে নিয়ে তার বাড়ি থেকে, মহাজনের বাড়ি থেকে কাজ করবে তার জমিতে, আবার বাড়ি চলে আসবে, বুঝছো? এখন মহাজন খাবার দেয়, আবার ওই জায়গার কিষেনরে মহাজন খাবার দেয়। এখন হাটে উঠলি এক লোক এসে জিজ্ঞেস করছে যে তুমি যাবা নাকি কিষেন বাতি আমার জমিতে? কয় যাবো। কয় কত এরিয়া? দিন দিতে হবে হলো 500 টাকা, খাওয়ান দাওয়ান তার আর কি। শেষে করছে যে শোনো, ও জিজ্ঞেস করছে, সে আবার রুচিশীল মানুষ, এমন করছে যে খাবার কেমন দেবেন? কয় খাবার দেব হচ্ছে সকালে দেব, আর ওই দুপুরে দেব, আর ওই রাত্রে দেব, বুঝছো? এখন সে করছে যে না, আমি ঘন ঘন খাই, আমি এত লেটে খাই, আমি পারবো না। আর এক লোক আইসে, করছে যে তুমি আমার বাড়িতে যাবা নাকি? কয় হয় যাবো। কয় কত? কয় 500 টাকারই দেবো। কয় ঠিক আছে যাবো। খাবার কীরকম দেবেন? সে কয় কি আমি বেহান বিয়েল খাবার দেবো। মানে সকাল বিকেল গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় বেহান বিয়েল। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় বেহান বিয়েল। এবার কইছে সকাল বিকেল এইভাবে ঘন ঘন কইছে। সে কইছে যে হ্যাঁ আমি যাব। এবার ঘন ঘন কোয়ার পরে তো গেছে তার বাড়ি। যার পরে সকালবেলা খাবার ঠিকই দিয়ে এসছে, দুপুরে আর আসে না। বিকেল হয়ে গেছে, সেই সময় খাবার নিয়েছে। তা মনে করছে যে সে কোনো কাজে গেছিলো, তাই খাবারটা দিয়েছে, তাই দিক একটু লেট হলেও তাতে কী হয়েছে। এবার রাত্রের বেলা বিকেলে খাবার দিয়েছে, বিকেলে খাবার খাইছে, রাত্রে আর খাবার দেয় না। যে শুয়ে রয়েছে কিসেন মানুষ, সে তো 10টার আগে ঘুমিয়ে যাবে। এবার খাবার চাচ্ছে যে মহাজন 10টা বাজে গেছে, খাবার তো দেন না। কয় কে তোমারে কইছি নিয়ে বেহান বিয়েল খাবার দেবো, মানে সকাল বিকেল খাবার দেবো। ওরে মহাজন, এই হলো আপনার বেহান বিয়েল খাবার। তাই আমাকে দেশের অবস্থা হয়েছে তাই। তাহলে দোস্ত আমি একটা তোমার কথা বলি, শোনো শোনো দোস্ত, আমি তো বরিশালের ভাষায় বুঝছো। আমার সকালে দিও মোরে দুয়ারে দিও মোরে রাইতি দিও, এটা কেমন লাগে? ভালো লাগেনি? হ্যাঁ শোনো, আমার কথা শোনো। তাই শেষকালে আমাদের দেশের অবস্থা হয়েছে তাই। কারণ কি, আমাদের দেশের আগে তো 3 বেলা মানুষ পেট ভরে ভাত খাতে পারতো, ইনকাম করতে পারতো ভালো। এখন এই ইনুস এসে বেহান বিয়েল খাচ্ছে, মানে একবেলা না খেয়েই থা লাগবে, যে ইনকাম তাতে একবেলা না খেয়েই থা লাগবে। আর এই যে প্রবাসে আইসো, বাঁচিয়ে গেছো, অন্তত 3 বেলা তো ভাত খাতে পারতিছো। দেশে থাকলে সেটাও জুটতো না, দেশে থাকলে সেটাও জুটতো না, বুঝছো? যাই হোক, ভালো হয়েছে প্রবাসে আইসো, ঠিক মতন কাজ করো, দেশে টাকা পাঠাও।